ভারত বনাম পাকিস্তান এক ভৌগোলিক সীমারেখার উপর এপার ওপার দুই শক্তিধর প্রতিবেশী। যুদ্ধ, রাজনীতি, ধর্ম আর প্রতিদ্বন্দ্বিতা সবকিছুতেই রয়েছে দ্বন্দ্ব। কিন্তু সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো পারমাণবিক শক্তিতে। কে কতটা প্রস্তুত, কে বেশি বিপজ্জনক। 1974 সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে দাবি করা হলেও এর প্রতিক্রিয়া পাকিস্তানেও তৈরি হয়। 1998 সালে চাগাই পাহাড়ে পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। দক্ষিণ এশিয়ায় শুরু হয় নিউক্লিয়ার রেস। বর্তমানে ভারতের হাতে রয়েছে আনুমানিক 160 থেকে 170টি পরমাণু ওয়ারহেড। পাকিস্তানের রয়েছে 165 থেকে 175টি, যদিও সংখ্যা প্রায় সমান। বিশ্লেষকেরা মনে করে পাকিস্তান হয়তো আরো বেশি গোপন অস্ত্র তৈরি করেছে। তবে শুধু সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হলো কে কত দ্রুত, কত দূরে ও কত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ভারতের কাছে আছে অগ্নি সিরিজ, যা সর্বোচ্চ রেঞ্জ 5000 কিলোমিটার। রয়েছে পৃথি, কৌশল ও ব্রহ্মাস্ত্রের মতো মিসাইল। অন্যদিকে পাকিস্তানে আছে শাহিন, গৌরি, আবদালি, যার বেশিরভাগই স্বল্প ও মধ্যম দূরত্বের জন্য কার্যকর। ভারতের লং রেঞ্জ ক্যাপাবিলিটি অনেক বেশি, যার মানে সে পাকিস্তানের বাইরে গিয়েও টার্গেট করতে পারে। ভারতের কাছে আছে নিউক্লিয়ার টায়ার্ড, অর্থাৎ পারমাণবিক অস্ত্র হলেও স্থল, জল ও আকাশ 3 জায়গা থেকে ছোড়ার সক্ষমতা। পাকিস্তান এখনো পুরো টায়ার্ড অর্জন করেনি। ভারত এয়ার হান্ট সাবমেরিন থেকে নিউক্লিয়ার লঞ্চ করা সম্ভব, যা প্রচ্ছন্ন ও ভয়ঙ্কর অস্ত্র। পারমাণবিক নীতিতে ভারতের নীতি হচ্ছে নো ফার্স্ট ইউজ, অর্থাৎ প্রথমে আক্রমণ নয়, শুধুমাত্র প্রতিরক্ষায়। পাকিস্তানে এমন কোনো নীতি নেয়নি, বরং বলে যদি তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $70 বিলিয়ন, যেখানে পাকিস্তানের বাজেট 10 থেকে 11 বিলিয়ন মধ্যে। ভারত তার প্রযুক্তি নিজেই তৈরি করে, আর পাকিস্তান চীন ও উত্তর কোরিয়ার উপর নির্ভরশীল। এতে ভারতের আত্মনির্ভরতা বাড়ছে, আর পাকিস্তানের ঝুঁকি বহির্ভূতর। বিশেষজ্ঞদের মতে যদি দুই দেশের মধ্যে পূর্ণ মাত্রায় পারমাণবিক যুদ্ধ হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ মুহূর্তে মারা যেতে পারে। শুধু তাই নয়, পুরো অঞ্চল তৈরি হতে পারে নিউক্লিয়ার উইন্টার, খাদ্য সংকট ও জলবায়ু বিপর্যয়। সুতরাং কে বেশি ভয়ঙ্কর, সংখ্যা ও প্রযুক্তির দিক থেকে ভারত এগিয়ে, কিন্তু অস্থির রাজনৈতিক অবস্থা ও ফার্স্ট স্ট্রাইক পলিসির কারণে পাকিস্তানকে অবহেলা করা যায় না। পারমাণবিক শক্তি যেন কখনো যুদ্ধের হাতিয়ার না হয়, হয় শান্তির রক্ষা কবচ, সেটাই কাম্য।